আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা একটা ডায়লগ। রাইট আ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ কফিং ইন দ্য এক্সামিনেশন। মানে পরীক্ষায় নকল করার যে কুফল আছে সেটা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি ডায়লগ রচনা করা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি পুরো ডায়লগটি অনেক সুন্দর করে সাজিয়েছি যাতে তোমরা পরীক্ষা ভালো একটা মার্কস নিয়ে আসতে পারো। তো আমার বিশ্বাস তোমরা যদি লিখতে পারো অবশ্যই পরীক্ষায় তোমরা 10-এ 8-9 অবশ্যই পেয়ে যাবে, অথবা 10-এ 10ও পেয়ে যেতে পারো। তো তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, আমি তোমাদেরকে পুরো ডায়লগটি বুঝিয়ে দিব। তো প্রথমেই রফিক বলল, কি বলল? হাই সাকিব, হাউ আর ইউ? সাকিব, তুমি কেমন আছো? তো সাকিব বলল, হাই রফিক, আই এম ফাইন, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ? তোমার খবর কি, মানে তুমি কেমন আছো? তারপরে রফিক বলল, আই এম ওকে, আমি ঠিক আছি, বাট ফিলিং আ লিটল ডিস্টার্ব, কিন্তু আমি কিছুটা মানে অসুবিধা বোধ করছি। সাকিব বলল, হোয়াই, কেন? হোয়াটস দ্য রিজন, কারণটা কি? রফিক বলল, টুডে ডিউরিং দ্য এক্সাম, মানে আজকে পরীক্ষার সময়, আই স সাম অফ মাই ক্লাসমেটস কপিং, আমি দেখলাম আমার কিছু ক্লাসমেটেরা, ক্লাসের সহপাঠীরা কপি করতেছে, মানে নকল করতেছে। ইটস রিয়েলি মেড মি ফিল ব্যাড, এটা সত্যি আমাকে অনেক মানে মানে খারাপ অনুভব করালো, খারাপ বোধ করালো আমাকে। তারপরে সাকিব বলল, ও ইয়েস, ও হ্যাঁ, আই নোটিসড দ্যাট টু, আমিও সেটা লক্ষ্য করেছিলাম। ইটস রিয়েলি স্যাড, এটা সত্যি মানে ব্যথার। কপিং ইজ আ ব্যাড প্র্যাকটিস, মানে নকল করা একটা খারাপ চর্চা। এবার রফিক বলল, আই এগ্রি, আমি তোমার সাথে একমত। ইট মে হেল্প someone to pass the exam once or twice, এটা একজনকে এক অথবা দুইবার পাস করতে সহযোগিতা করে, বাট কিন্তু ইন দ্য লং রান, মানে পরিণামে, ইন দ্য লং রান অর্থ হলো পরিণামে, ইট হার্মস দেয়ার ফিউচার, এটা তাদের ভবিষ্যৎকে ক্ষতি করে। তারপরে সাকিব বলল, রাইট, ঠিক বলেছ। ইফ সামওয়ান অলওয়েজ ডিপেন্ডস অন কপিং, কেউ যদি সবসময় নকলের উপর নির্ভরশীল থাকে, দে উইল নেভার ট্রাই টু লার্ন আর আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট, তারা কখনোই চেষ্টা করবে না বিষয়টা জানতে অথবা বিষয়টা শিখতে। রফিক বলল, দ্যাটস দ্য মেন প্রবলেম, সেটাই হলো মূল সমস্যা। এক্সামস আর মিন্ট, মানে পরীক্ষার মানে হলো টু টেস্ট আওয়ার নলেজ, আমাদের জ্ঞানকে পরীক্ষা করা, নট আওয়ার এবিলিটি টু সিট, মানে আমাদের প্রতারণা করার যে ক্ষমতা সেটা নয়। সাকিব বলল, অলসো, আরও, দোজ, ওই সকল ছাত্রছাত্রীরা, হু, যাহারা কপি নকল করে, ডিউরিং এক্সামস, পরীক্ষার সময়, বিকাম ডিসঅনেস্ট, তারা হয় অসৎ। স্লোলি, ডিসঅনেস্টি বিকামস, স্লোলি, ধীরে ধীরে, ডিসঅনেস্টি বিকামস আ পার্ট অফ দেয়ার লাইফ, মানে অসততা হয়ে পড়ে তাদের জীবনের একটা অংশ। তারপরে রফিক বলল, অ্যান্ড, এবং, ইন রিয়েল লাইফ, বাস্তব জীবনে, অনেস্টি অ্যান্ড নলেজ আর মোর ইম্পর্টেন্ট, বাস্তব জীবনে সততা এবং জ্ঞান হয় অনেক গুরুত্বপূর্ণ দেন জাস্ট পাস এক্সাম, শুধু পরীক্ষায় পাস করার চেয়ে। সাকিব বলল, এক্স্যাক্টলি, ঠিক বলেছ। কপিং মে গিভ দেম গুড মার্কস নাও, নকল তাদেরকে এখন ভালো মার্কস দিতে পারে, বাট কিন্তু what will they do in higher studies or in their career, তারা কি করবে উচ্চশিক্ষার ক্ষেত্রে অথবা তাদের জীবনে, মানে এই নকল করিয়া তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে কি করবে আর তাদের জীবনেই বা কি হবে? রফিক বলল, দে উইল সাফার, তারা ভুগবে, বিকজ, কারণ, ইন রিয়েল লাইফ, বাস্তব জীবনে, দেয়ার ইজ নো ওয়ে টু সিট অর কপি, বাস্তব জীবনে প্রতারণা করা অথবা নকল করার কোনো মানে পথ নেই। সাকিব বলল, ইয়েস, হ্যাঁ, অ্যান্ড এবং দে অলসো ওয়াচ দেয়ার প্যারেন্টস হোপ অ্যান্ড হার্ড আর্ন মানি, তারা তাদের বাবা মার যে
মানে আশা এবং কষ্টে উপার্জিত টাকা সেটাও তারা নষ্ট করে দেয়। এবার রফিক বলল ট্রু, সত্যি, প্যারেন্টস ট্রাস্ট আস, বাবা মা আমাদেরকে বিশ্বাস করে, গিভ আস বুকস, আমাদেরকে বই দেয়, টিউশন মানে স্কুলের মানে খরচপাতি, স্কুলের বেতন সেগুলা দেয়, এভরিথিং সব কিছু। বাট কিন্তু ইফ উই কপি, কিন্তু যদি আমরা নকল করি, উই ব্রেক দেয়ার ট্রাস্ট, আমরা তাদের বিশ্বাসকেই ভেঙে দেই। এবার সাকিব বলল অ্যান্ড এবং উই মাস্ট নট ফরগেট দ্যাট, আমরা অবশ্যই ভুলবো না যে কপিং ইজ নট অনলি ব্যাড, নকল করা শুধু খারাপ হয়ে নয়, ইট ইজ অলসো আ কাইন্ড অফ ক্রাইম, এটা এক ধরনের অপরাধও। সাম স্কুলস ইভেন পানিশ স্টুডেন্টস ফর ইট, কিছু কিছু স্কুল আছে এটার জন্য ছাত্রদেরকে শাস্তিও দেয়। আবার রফিক বলল ইয়েস, স্টুডেন্টস ক্যান গেট এক্সপেলড অর লুজ মার্কস, ছাত্ররা অনেক সময় বহিষ্কৃত হতে পারে অথবা তারা যে মার্কস পেত সেটা হারাইতেও পারে। দ্যাট ক্যান ডিস্ট্রয় দেয়ার একাডেমিক লাইফ, যা তাদের মানে প্রাতিষ্ঠানিক জীবনকে ধ্বংস করে দেয়। এবার সাকিব বলল সো তাই উই মাস্ট ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামাং আওয়ার ফ্রেন্ডস, আমরা অবশ্যই সচেতনতা সৃষ্টি করব আমাদের বন্ধুদের মধ্যে। এভরিওয়ান শুড নো, প্রত্যেকের জানা উচিত যে দ্যাট যে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, সফল হওয়ার কোনো মানে সংক্ষিপ্ত কোনো পথ নেই। তারপরে রফিক বলল ইউ আর রাইট সাকিব, সাকিব তুমি ঠিক বলেছ, হার্ড ওয়ার্ক অ্যান্ড অনেস্টি, কঠোর পরিশ্রম এবং সততা আর দ্য কিস টু আ ব্রাইট ফিউচার, মানে একটি উজ্জ্বল ভবিষ্যতের মূল চাবিকাঠি হলো সততা এবং কঠোর পরিশ্রম। এবার সাকিব বলল কি আই হোপ, আমি আশা করি আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকরা অলসো টেক স্ট্রং স্টেপস এগেনস্ট কপিং, নকলের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেবেন। স্টেপস অর্থ হলো ব্যবস্থা। এবার রফিক বলল রফিক বলল ইয়েস অ্যাট দ্য সেম টাইম, একই সাথে একই সময়ে উই আমরা দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীরাও শুড বি অনেস্ট সৎ হওয়া উচিত ইন এক্সামস পরীক্ষায় অ্যান্ড এবং এনকারেজ আদার্স অন্যদেরকেও উৎসাহ দিব টু স্টাডি ওয়েল ভালোভাবে পড়াশোনা করার জন্য। এবার সাকিব বলল এগ্রিড একমত। লেটস প্রমিস চলো আমরা প্রতিজ্ঞা করি উই উইল নেভার কপি আমরা কখনো নকল করব না ইন এনি এক্সাম যে কোনো পরীক্ষায় অ্যান্ড এবং হেল্প আওয়ার ফ্রেন্ডস টু ডু দ্য সেম আমাদের বন্ধুদেরকেও একই জিনিস করার ক্ষেত্রে সহযোগিতা করব। রফিক বলল অ্যাবসলিউটলি একবারে সম্পূর্ণভাবেই ঠিক বলেছ। লেটস স্টাডি হার্ড চলো আমরা কঠোর পড়াশোনা করি অ্যান্ড এবং মেক আওয়ার প্যারেন্টস অ্যান্ড টিচার্স প্রাউড আমাদের বাবা মাকে এবং শিক্ষকদেরকে গর্বিত করি। সাকিব বলল থ্যাঙ্কস ফর দিস ইম্পর্টেন্ট টক এই গুরুত্বপূর্ণ আলাপটির জন্য তোমাকে ধন্যবাদ রফিক। আই রিয়েলি এনজয়েড ইট আমি সত্যি এটা উপভোগ করেছিলাম। এবার রফিক বলল মি টু আমিও। টেক কেয়ার যত্ন নিও সাকিব। সি ইউ টুমরো তোমার সাথে আবার আগামীকালকে দেখা হবে। এবার সাকিব বলল সি ইউ তোমার সাথে দেখা হবে বাই। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল পুরো ডায়লগটি। আমি অনেক বড় করে ডায়লগটি সাজিয়েছি যাতে তোমরা পরীক্ষায় একটা ভালো মার্কস নিয়ে আসতে পারো। আর তোমরা যারা এত বড় শিখতে পারবে না তারা কিছু কিছু লাইন বাদ দিয়ে যদি শিখো তাহলেও তোমরা লিখতে পারো, অবশ্যই হবে। তো আজকের মতো এতটুকুই। আশা করি তোমরা পরীক্ষায় ভালো একটা মার্কস নিতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্টস করে জানাবে তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।